সঠিকভাবে আপনি ঠিক সত্যজিৎ বাবু বললেন। এইটা আমরা দেখেছি, আমরা ইতিমধ্যে জানি যে রামু ক্যান্টনমেন্ট যে বাংলাদেশে, সেখানে অলরেডি মার্কিং মার্কিং সেনা কেন বাংলাদেশে এত আসছে, এই প্রশ্নগুলো তুলতে হবে। কেন ওদের আবির্ভাব হঠাৎ এত বছর পর, 53 বছর পর বিভিন্ন জায়গায় অফিস খুলে দিচ্ছে। সিলেটে যে কমান্ডো স্কুল, সেখানে একটা অফিস খোলা, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ওখানে ট্রেনিং দিচ্ছে। কেন এই ট্রেনিংটা হঠাৎ শুরু হলো কেন? একেবারেই হঠাৎ বহু পরিস্থিতি জানিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। তার কারণ একদিকে সেনা প্রধানের কি ভূমিকা হবে, কি সিদ্ধান্ত নিতে চলেছেন ইউনূস সিন্ডিকেটের আগামী কয়েক ঘন্টা, আগামী 24 ঘন্টার পরবর্তী সময় কোন দিকে মন নেবে, সব মিলিয়ে আলোচনায় ফিরবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্তা। 24 ঘন্টার মধ্যেই কি বাংলাদেশে বড়সড় পরিবর্তন হতে চলেছে? আগামী কালই কি ইউনূস সিন্ডিকেট জুলাই ঘোষণা করবে? জুলাই ঘোষণা হলে দ্রুত অপসারিত হবেন রাষ্ট্রপতি। অন্যদিকে চট্টগ্রাম বন্দর মার্কিন সংস্থার হাতে তুলে দিতে নতুন ছক। জুলাই ঘোষণার পর সংবিধান বাঁচাতে সেনাপ্রধানের কি ভূমিকা হবে, সব মিলিয়ে বোঝার চেষ্টা করছি। জিরো আওয়ারে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এবং একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, দ্বিতীয় যাবে একদম আপনি দীর্ঘদিনের আপনার লড়াইয়ের অভিজ্ঞতা, আপনার ব্যাটেল ফিল্ডের অভিজ্ঞতা আপনার কাছে ফ্র্যাঙ্কলি জানতে চাইবো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আর 1 মাসের মধ্যেই বাংলাদেশ কার্যত বিদেশি শক্তির চারণ ক্ষেত্রে পরিণত হবে। সেটা কালকে থেকেও হতে পারে। যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, যে কোনো মুহূর্তে এটা হতে পারে। এবং হলে সেক্ষেত্রে ওয়াকারুজ্জামানের যা পরিস্থিতি যেভাবে কোণঠাসা হয়েছেন, তার পক্ষে যে কোনোভাবে তাকে নিজেকে বাঁচানোটাই এখন মূল চ্যালেঞ্জ বলে অনেকে মনে করছেন। সাম্প্রতিক সময় ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে গেছিলেন, ফলে রাশিয়া তার স্বার্থ বাঁচাতে, রাশিয়া নিজের ভৌগোলিক অংশকে বাঁচাতে এবং ভারতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমাদের স্বার্থ বাঁচাতে হবে। তাহলে কি রাশিয়ার তরফে ওয়াগনার গ্রুপ কি বাংলাদেশে প্রবেশ করতে পারে? ওয়াকারুজ্জামান কি সেই সহায়তা চাইতে পারেন? কারণ অন্যদিকে বৃহৎ রাষ্ট্রশক্তির বড় অংশের ফৌজ ইতিমধ্যে প্রবেশ করেছে, পাকিস্তানের সেনাকর্তারা প্রবেশ করেছেন। ফলে ওয়াকারুজ্জামান যেমনভাবে আমাদের রাফায়েল গিয়ে শেখ হাসিনার যে এয়ারক্রাফটকে এসকর্ট করেছিল, সেই ছবিকে আমরা আরও একবার দেখতে চলেছি। এখানে ওয়াকারুজ্জামানের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।